هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا মানুষের এমন একটা সময় অতিবাহিত হয়েছে যে সময় মানুষ কোনো উল্লেখযোগ্য বস্তু হিসাবে দুনিয়াতে প্রতিষ্ঠিত ছিল না। আল্লাহ তাআলা মানুষকে আল্লাহ বলেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি মানুষকে বীর্যর পানি থেকে পচা জিনিস থেকে মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করলাম। মানুষ যেমন শারীরিকভাবে অসুস্থ হলে মানুষের শারীরিক দুর্বলতা চলে আসে, ওরকম মানুষ আত্মিকভাবে যখন দুর্বল হয়ে যায় তখন সে ইবাদত থেকে দূরে সরে যায়। এজন্য শয়তানের কাজ হলো মানুষের আত্মাকে, মানুষের কলবকে রোগাক্রান্ত করা, বিভিন্ন রোগে মানুষের কলবকে আক্রান্ত করে দেওয়া শয়তানের কাজ। তো এই জন্য মানুষের শরীরে দেহে যেমন রোগ হয়, মানুষের অন্তরে তথা কলবেও এরকম রোগ হয়। মানুষের বাহ্যিক রোগ সম্পর্কে আমরা অনেকেই জানি এবং এটা নিয়ে মানুষের আলোচনা পর্যালোচনা হয়, চিকিৎসা হয়, এটা সম্পর্কে অজানা না আমরা। কিন্তু আমাদের যে অভ্যন্তরীণ রোগ আছে, যেমন আমরা আত্মিক রোগে অনেকে আক্রান্ত, আত্মার যে রোগ আছে, যেই রোগ থাকলে মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না, ওই রোগে আমরা অনেকেই আক্রান্ত, কিন্তু এটা সম্পর্কে আমাদের ধারণা নাই। আমার কথা কি বুঝতেছেন আপনারা? যেমন মানুষের অন্তরের অনেক রোগ আছে, তার মধ্যে বড় একটা রোগ হলো অহংকার। অহংকার একটা বড় রোগ, আরবিতে এটাকে বলে কিবির। অহংকারের দুইটা শব্দ আছে, একটাকে বলে আত্ম অহংকার আর একটাকে বলে অহংকার। অহংকার এর আরবি হলো কিবির, আর আত্ম অহংকার এটার আরবি বলা হয় আল উজবু। তাহলে এই অহংকার যে খারাপ রোগ, এটা একটা অন্তরের বড় ধরনের ব্যাধি। এটা আজকে কোরআন এবং হাদিস থেকে আমরা এটার সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারিমের সূরা জাসিয়ার একটি আয়াত পাঠ করেছি। আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা বলেন যে আসমান এবং জমিনে যত বরত্ব আছে সব কার জন্য? বলেন দেখি, আরো জোরে বলেন, কার জন্য? আসমান জমিনে যত বরত্ব আছে সব আল্লাহর জন্য। তিনি পরাক্রমশালী, তিনি প্রজ্ঞাময়, সুতরাং তার উপরে আর কেউ বরত্বের দিক থেকে নেই। তো এজন্য আমরা মানুষ হিসাবে আমাদের কোনো অহংকারের কোনো বিষয় নাই। কি বলেন, আছে? বরঞ্চ আল্লাহ তাআলা বলেন মানুষকে আমি অতি সামান্য জিনিস থেকে সৃষ্টি করেছি। মানুষের সৃষ্টি হয়েছে অতি নগণ্য বস্তু থেকে। এক আল্লাহর ওলি বলেন আউয়ালু নুতফাতিন, মানুষ প্রথমে ছিল একটি বীর্য আকারী নুতফা। মানুষের অস্তিত্ব ছিল না, মানুষ ছিল অস্তিত্বহীন। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের এমন একটা সময় অতিবাহিত হয়েছে যে সময় মানুষ কোনো উল্লেখযোগ্য বস্তু হিসাবে দুনিয়াতে প্রতিষ্ঠিত ছিল না। আল্লাহ তাআলা মানুষকে আল্লাহ বলেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি মানুষকে বীর্যর পানি থেকে পচা জিনিস থেকে মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করলাম। এখানে দুই কারণ। এক কারণ হলো আল্লাহ তাআলা চাইলেই যে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্বে জিনিস আনতে পারেন, অতি নগণ্য থেকে অতি জিনিস সৃষ্টি, সুন্দর উত্তম জিনিস সৃষ্টি করতে পারেন, এটার একটা দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিয়েছেন। এখানে আরেকটা কারণ হলো যে মানুষ যে একেবারে নগণ্য বস্তু থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষ যেন এটা মনে রাখে, এটা মনে রেখে তারা যেন আল্লাহ তাআলার ইবাদতে তারা লিপ্ত থাকে, নিজের ভিতরে যেন কখনোই আত্ম অহংকার, নিজেকে বড় মনে করা, এটা যেন তারা কখনো নিয়ে না আসে।